মাঝে মাঝে আমি সত্যিই ভাবি আমার হয়তো মাথা খারাপ না হলে আমি এরকম ভেজাইল্লা অর্ডার অল্প সময়ের জন্য নেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হচ্ছি নিশা। ওয়েলকাম টু মাই পেজ, যেখানে আমি মোস্টলি বেকিং রিলেটেড ভ্লগস শেয়ার করি। আমার আজকের ভ্লগে আমি শেয়ার করবো আমি 19টা ডিম নিয়ে কিভাবে যুদ্ধ করলাম। এই দিনে হচ্ছে আমি টোটাল 8.5 পাউন্ডের কেক বানাইছি। বিকালের দিকে অর্ডার কনফার্ম হয়, পরের দিন সকালবেলা হচ্ছে 8টার আগে আমাকে কেকটা দিতে হতো, 5 পাউন্ডের একটা কেক। সো ইট ওয়াজ এ হিউজ অর্ডার ফর মি। তো আমি হচ্ছে প্রথমে একদম হিসাব নিকাশ করে প্রচুর মাপঝোক করে সব প্ল্যান করে নিছি। কেকের উপরে হচ্ছে এডিবল ফটো প্রিন্ট যাইতো, ওটা প্রিন্ট করালাম। দেন হচ্ছে একদম বেস্ট ক্রিমটা কিনছি। ইভেন আমি ভ্যানিলা এসেন্স পর্যন্ত রেডম্যানের ইউজ করছি। বিকজ বড় অর্ডার, জানি 40-50 জন খাবে, এখানে রেপুটেশনের খুব বড় সড়ো একটা প্রশ্ন আছে। সো আই এম ওয়ান্টেড দিস টু বি বেস্ট। ওই দিনই আবার আমার হচ্ছে 2 পাউন্ডের একটা হলুদের কেকের অর্ডার ছিল। এই কেকের অর্ডারটা ছিল সেই আন্টির মেয়ের অর্ডার, যার হচ্ছে ওভেন আমি গত মাসে ধার করে নিয়ে আসছিলাম। আর আজকে আমি আন্টির ওভেনটা আবারও ধার করে নিয়ে আসছি, কারণ চুলায় কেক বেক করলে অনেকবার বেক করতে হইতো। ছোট ছোট মোল্ডে বারবার বেক করা যেমন সময় সাপেক্ষ, তার উপরে হচ্ছে বিটার উপরেও খুব চাপ পড়ে। তাই আমি ভাবলাম আন্টির ওভেনটা তো ইউজ করাই যায়। কিন্তু ভাই, আমার আজকের অভিজ্ঞতার পরে ওভেনে কেক বানানোর শখ একেবারে মিটে গেছে। এখানে 9 ইঞ্চি মোল্ডে হচ্ছে আমি 2.5 পাউন্ডের কেক ব্যাটার দিয়ে প্রায় 35 মিনিট বেক করে নিছি। ফান ফ্যাক্ট, আমি এই মোল্ডটাও কিনছি শুধুমাত্র এই কেকটা বানানোর জন্য। কেক দেখে বোঝা যাচ্ছিল বেক হয়ে গেছে, ইভেন কাঠি দিয়েও টেস্ট করে দেখছি বেক হয়ে গেছে। তো আমি নামিয়ে ফেলছি, নামিয়ে ঠান্ডা করতে দিয়ে হচ্ছে আমি পান্দান কেকটা রেডি করে ওভেনে দিয়ে দিছি। তবে কেক মোল্ড আউট করার পরে তো আমার মন মেজাজ একেবারেই খারাপ। সাথে সাথে হচ্ছে আমি আমার পুরানো পদ্ধতিতে 6 ইঞ্চির মোল্ডে হচ্ছে 2বার করে বেক করতে চুলায় দিয়ে দিছি। আর ইন দ্য মিন টাইম আমি হচ্ছে এই কেকটার ব্যাপারে কিছু বলি। কেকটা হচ্ছে ভেজা ভেজা আঠালো। আমার আম্মু বুঝতেছিল না এটা সমস্যা কি, বাট আমি বুঝতেছিলাম যেটাতে ঝামেলা আছে। আমি লাইফে একবারই হচ্ছে কেকের ব্যাড রিভিউ পাইছি, অ্যান্ড এই কেকটা হচ্ছে ওই কেকটারই মতো হতে পারে। আমি চান্স নিতে চাচ্ছিলাম না, তাই আমি কিছু না ভেবে জাস্ট নতুন করে বেক করতে বসাই দিছি। আমার আম্মু বুঝতেছিল না যে এটাতে সমস্যাটা কি, বাট আমি তো বুঝতেছিলাম। তাছাড়া হচ্ছে ওভেনের টেম্পারেচারের ব্যাপারে কিছু কিছু জিনিস হচ্ছে আইডিয়াও করে নিছিলাম। এই কেক বেজের টাকাটা আমার পুরাই নষ্ট, অলমোস্ট 300 টাকার মতো আমার লস। যদিও এখানে হচ্ছে এটার আমি ড্রাই কেক বানাই ফেলতেছি, বাট আপনি বুঝেন যে আমার ড্রাই কেক তো খাওয়ার দরকার নাই। এই কেকে হচ্ছে এমনিতে আমার লাভের পরিমাণ খুবই কম ছিল, সো এখানে লস করাটা আমার জন্য আসলে খুব হার্ড রেঞ্চিং ব্যাপার ছিল। এত বড় কেকটা হচ্ছে অল্প সময় নেওয়ার একটাই কারণ, অভিজ্ঞতা। এত বড় একটা কেকের অভিজ্ঞতা হওয়ার লোভ আমি সামলাইতে পারতেছিলাম না। যদিও কালকে 8টায় এটা দিতে হবে, দেন হচ্ছে আমার একটা এক্সাম আছে, আমি এক্সাম দিতে যাব। কেমনে যে কি করব বা করতেছিলাম ভাই, আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আর এই পুরো কথা হচ্ছে কিন্তু সেপ্টেম্বরের 25 তারিখের কথা। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডেতে হচ্ছে কুমিল্লা ভার্সিটি থেকে এটার অর্ডার ছিল। এখানে একটু স্পয়লার অ্যালার্ট দিচ্ছি, ফাইনালি যে কেকটা আমি ডেলিভারি করছিলাম ওই কেকটার টেস্টের রিভিউ খুবই ভালো ছিল, কিন্তু ওটার ডেকোরেশন এত খারাপ ছিল, কেউ কিছু বলে নাই, কিন্তু আমি নিজে খুবই লজ্জিত ছিলাম। জানতাম কেউ হয়তো কিছু ডাইরেক্ট বলবে না, বাট নিজেরই তো আমার চোখ আছে। আমার সারা দিন, প্রায় অর্ধেক দিন মন খারাপ ছিল। শুধুমাত্র যখন শুনছি টেস্ট খুব ভালো লাগছে সবার কাছে, তখন যাই আমি একটু রিল্যাক্স হয়েছি। কিন্তু তারপরও এখনো যখন আমি চিন্তা করি যে ডেকোরেশনটা আমি কি ফাউল ভাবে নষ্ট করছি, আমার মন একেবারে হাহা কইরা কান্দে। এনিওয়েজ, সবই লার্নিং এক্সপিরিয়েন্স, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো ওই কেকটা ঝামেলার পরে এই কেকটা যখন প্রায় 35 মিনিটও হয়ে গেছে, তারপরেও আমি এটা 10 মিনিট ওভেনে রেখে দিছি। ভয় পাচ্ছিলাম যে হয়তো নিচটা একটু হার্ড হয়ে যাবে, বাট স্টিল আমি চান্স নিতে চাচ্ছিলাম না। একটু হার্ড হলে কোনো সমস্যা নেই, বাট পান্দান কেকটা সুন্দর বেক হয়েছিল আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে আমি চুলায় ওই যে আমার আগের সেট আপে আবার বেশি করে ব্যাটার দিয়ে দিয়ে হচ্ছে 2বার বেক করে নিছি, যার কারণে মোল্ডগুলো উপচায় পড়তেছিল। সন্ধ্যা 6টায় কাজ শুরু করছি, অ্যান্ড দেন 10টায় জাস্ট আমার বেকিং শেষ হয়েছে। বড় ভিডিওগুলো ভয়েস ওভার করতে বা আপলোড দিতে ভালো লাগে না, আমি ভাবি যে কেউ দেখবে না। তবে সত্যি কথা হচ্ছে যারা দেখে তারা ঠিকই দেখে, আর যারা দেখে তারাই হচ্ছে আমার পিপল। আমার মা আর মামি থেকে আমি হচ্ছে 2 রকম ভাবে কাজ করা শিখছি। একজন হচ্ছে যে সব পারে না একসাথে করে, কইরা সেটা রেস্ট নেয়, আর একজন হচ্ছে একটু একটু করে কাজ গুছায়। 2টা টেকনিকই ঠিক আছে, আমি 2টাই ফলো করি ক্ষেত্র বিশেষে। এখানে আমি ভাবছিলাম যে একটু একটু করে এডিট করে রিলস আপলোড দিব, বাট ভাই এত ধৈর্য নাই, প্লাস মোবাইলে স্পেসও নাই। সো আই জাস্ট হ্যাভ টু ডাম্প দিস ভিডিও সামওয়্যার। কত কি ডিটেলস যে ভুলে গেছি। সবসময় চেষ্টা করি সাথে সাথে ভিডিও আপ দেওয়ার, বাট হয়ে ওঠে না। এখানে দুটোটা কেক অ্যাসেম্বল করে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে ধুয়ে দিয়ে সব শেষে ঘুমাইতে ঘুমাইতে আমার বাচ্চা 3টা। পরের দিন হচ্ছে সকালবেলা উঠে আমি আবার কেকটা ডেকোরেশন করে 8টার মধ্যে ছোট বোনের হ্যান্ড ওভার করি। আর এই কেকের ডেকোরেশন আমার শেয়ার করতেও ইচ্ছে করতেছে না, এখনো আমার ভাবলে লজ্জা লাগে। ওসব বলে লাভ নাই, তবে ওই 2-3 দিনের কাজে আমি প্রায় অসুস্থ হয়ে গেছিলাম। তারপরও আলহামদুলিল্লাহ সুযোগটা পেলাম বলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই অবধি যারা কষ্ট করে দেখেছেন তারা প্লিজ একটা কমেন্ট রেখে যাবেন, আমি আপনাদেরকে দেখতে চাই এবং মনে রাখতে চাই।